হ্যালো, গুড মর্নিং ফ্রম উটি। আজকে আমাদের উটিতে সেকেন্ড দিন আর আমরা এখন যাচ্ছি কুনুর। তো এখানে অনেক ঠান্ডা, প্রচুর ঠান্ডা, অনেক লেয়ারিং করতে হয়েছে। তো এখন আমরা ওয়েট করছি টয় ট্রেনের জন্য। টয় ট্রেন এলেই আমরা চলে যাব কুনুর। আজকে পুরো কুনুর কভার করব। প্রচুর এক্সাইটেড লাগছে, ঠান্ডাও লাগছে। তো চলো দেখতে থাকো পুরো ব্লগটা। আর এই যে সব জায়গাতে এখন করেছে আই লাভ উটি, আই রিয়েলি লাভ উটি। আমার খুব ভালো লাগছে, মানে আমি এমনিতেই পাহাড় ভালোবাসি, ফার্স্ট টাইম উটিতে ভীষণ ভালো লাগছে। তো টয় ট্রেন আসো, আমরা কুনুর যাই, তোমরা দেখতে থাকো পুরো ব্লগটা। সো স্টে টিউনড। তারপরেই প্রতীক্ষার শেষ, চলে এলো আমাদের টয় ট্রেন। আমি ছোটোবেলাতে এমনি টয় ট্রেন চড়েছি, কিন্তু এরকম পাহাড়ে টয় ট্রেন চড়ার অভিজ্ঞতা আমার কখনো ছিল না। কারণ আমরা না কোনোদিন নর্থ বেঙ্গলেই ঘুরতে যেতে পারিনি। আমার বাবার যেহেতু বিজনেসম্যান, সেরকমভাবে আমরা কোনোদিন ঘুরতে যেতে পারিনি। মানে আমার পাহাড় দেখা কিন্তু আমার বিয়ের পর। আর আমার খুব ইচ্ছে ছিল, আমি যখন প্রথমবার এরকম টয় ট্রেনে উঠবো, আমি ওই কাস্তো মজা গানটাতে একখানা রিল বানাবো। আমি কিন্তু বানিয়েওছি আমার শর্টসে, তোমরা গিয়ে দেখতে পারো। তারপর তো টয় ট্রেন চলতে শুরু করলো। আমাদের প্রায় 1 থেকে 1.5 ঘন্টা লেগেছিল পৌঁছতে কুনুরে। তো সেই সময়টুকু আমরা কোথায় যেন একটা হারিয়ে গেছিলাম। মনে হচ্ছিল ভগবানের একই সৃষ্টি, এত সুন্দর সিনারিও, মানে মনে হচ্ছে হাতে কেউ তুলি দিয়ে এঁকে দিলে যেরকম লাগে ঠিক সেরকম। সারি সারি পাইন গাছ দাঁড়িয়ে আছে পাহাড়ের বুকে, মনে হচ্ছে যেন কেউ সেটাকে বসিয়ে দিয়েছে। এগুলো যে নিজে নিজে তৈরি হতে পারে সেগুলোর ভাবার মতো মানে সেই জায়গাটাই ছিল না। তোমার ভেতরের সমস্ত নেগেটিভ জিনিসগুলোকে বার করে দেবে, একটা পজিটিভ অরা তোমাকে কিন্তু দেবে এই প্রকৃতি। মানুষ অনেকভাবেই জীবনে আনন্দ করে, কিন্তু প্রকৃতি থেকে পাওয়া আনন্দটা কিন্তু একদম আলাদা। নামলাম, নেমে এখন আমরা আছি হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। এখন আমরা সকালের ব্রেকফাস্ট করছি। সকালের ব্রেকফাস্ট হয়নি এখনও। তো আমি নিয়েছি ধোসা নিয়েছি, আন্টি আমি অন্যের জন্য ধোসা নিয়েছি, আঙ্কেল নিয়েছে পোঙ্গল। আর এইসবই খাওয়া হচ্ছে। পোঙ্গল হচ্ছে একদম আমাদের বাঙালি খিচুড়ির মতো, একটু ওরা সাদা হয়। এই যে এরকম দেখতে হয়, একদম সাদা খিচুড়ি টাইপের। তো এবার খাবো, খেয়ে দিয়ে আমরা আবার যাব আমাদের যে ভিউ পয়েন্টগুলো সেখানে। আন্টি হাই, হাউ আর ইউ ফিলিং? ভেরি নাইস, ভেরি নাইস, স্পেশালি দিস রেস্টুরেন্ট ইজ ভেরি গুড, ভেরি গুড। ইয়েস, ওকে, চলো দেখা হচ্ছে আবার তোমাদের সাথে খুব তাড়াতাড়ি। ব্রেকফাস্ট করে একদম চাঙ্গা হয়ে আমরা বেরিয়ে পড়েছিলাম চা বাগানের উদ্দেশ্যে। কারণ এখানে কিন্তু এটাই ওদের ইন্ডাস্ট্রি, চা আর চকলেট। আর এত সুন্দর লাগছিল যে পাহাড়ের কোলে একটা চা বাগান, এরকম এত সুন্দর, মানে সত্যি প্রকৃতি, সে ভগবানের সৃষ্টি। ভগবান এমন জিনিস সৃষ্টি করেছে। আর দেখতে পাবে তোমরা এখানে কীরকম ধোঁয়ার মতো ফগটা কীরকম উড়ে যাচ্ছে, এটা অদ্ভুত সুন্দর লাগছিল দেখতে, মানে সেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। তারপর আমরা গেছিলাম চকলেট কিনতে আর চা কিনতে, কারণ তোমাদের বলছিলাম যে এটাই ওদের ইন্ডাস্ট্রি, এখানকার মানুষজন এগুলোই করে। প্লাস পর্যটকরা অনেক আসে বলে কিন্তু বিভিন্ন রকমের আরও পারিপার্শ্বিক ওদের ব্যবসা আছে যেগুলো ওরা করে থাকে। আর পাহাড়ে কি বলো তো, মানে তোমার কোনো ভিউ পয়েন্ট লাগবে না যাওয়ার জন্য, বা তোমার কোনো আলাদা করে সৌন্দর্য খুঁজতে লাগবে না, পুরোটাই সৌন্দর্য, তাই না? মনে হয় যেন কেউ একটা ছবি এঁকে দিয়েছে, যেরকম তোমাদের আমি বলছিলাম যেরকমটা, সেরকমই আর কি লাগছিল। আস্তে আস্তে তারপরে একটুখানি রোদটাও নামছিল, আর আরও সুন্দর লাগছিল। গাছপালাগুলো একটুখানি হলদেটে টাইপের লাগছিল তারপর দেখতে। তারপর তো আমরা ওই চা বাগানে যে গেছিলাম, সেখানে দেখছিলাম এখানে রোপওয়ে আছে। তো আমি একটু বায়না করছিলাম রোপওয়ের জন্য। তারপর একটু ভয়ও লাগছিল আমার, একটু ভীতু আমি বলতে গেলে। তো অভি তো খুব নাচানাচি করছিল যে ও রোপওয়ে চড়বে, কিন্তু যেহেতু আস্তে আস্তে বিকেল হচ্ছিল, তো ওরা রোপওয়ে কিন্তু বন্ধ করে দিয়েছিল। ও ভালো কথা, তোমাদের যদি ভালো লাগে ভিডিওটা, তাহলে কিন্তু প্লিজ একটা লাইক করে দিও, আর সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। আচ্ছা চলো তোমাদের দেখাই যে এখানে কীরকমভাবে চা বানানো হয়, চা প্রোডাকশানটা কীরকমভাবে হয়। আর এরকমভাবেই কিন্তু প্যাকেট প্যাকেট চা ওরা প্যাক করছে, আর এগুলো কিন্তু মার্কেটে বিক্রি করতে চলে যাচ্ছে। কত বড় বড় মেশিন, জাস্ট দেখো। তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। দেখা হবে আরেকটা ব্লগ নিয়ে তোমাদের সাথে খুব শিগগিরই।